নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। অবশেষে নির্ধারিত সময়ের দুদিন আগে গোটা পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিল, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এবং সেই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু পুরোপুরি বিদায় নিয়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে, এবং সেই সঙ্গে আরও বেশ কয়েকটা রাজ্য থেকেই বর্ষা বিদায় হয়েছে। বিশেষ করে গোটা বিহার, গোটা উত্তরপ্রদেশ, সেই সঙ্গে মধ্যপ্রদেশের পুরো অংশ, ঝাড়খণ্ডের পুরো অংশ, একই সঙ্গে ছত্তিশগড়ের অর্ধেকের বেশি অংশ থেকে বর্ষার বিদায় হয়েছে, এবং মহারাষ্ট্রের সামান্য কিছু অংশ বাদে বেশিরভাগ অংশ থেকে কিন্তু বর্ষার বিদায় হয়ে গেছে, এবং ওড়িশার মধ্যে উত্তর ওড়িশার কিছু কিছু অংশ থেকে বর্ষার বিদায় হয়েছে। একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রেও কিন্তু বর্ষা বিদায় শুরু হয়ে গেছে। আসাম এবং মেঘালয়ের পশ্চিম ভাগে কিছু কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিয়ে নিয়েছে, এবং সেই সঙ্গে পার্শ্ববর্তী আরও কিছু অংশে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই বর্ষা বিদায়ের সম্ভাবনা আছে, জানালো আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আপডেট আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোথায় কি ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে আগামী এক সপ্তাহে পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, সেই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বর্ষা বিদায়ের যে ম্যাপ প্রকাশ করা হয়েছে সেখানে কি বলা হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো। এবং সর্বনিম্ন তাপমাত্রা এবার আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হবে। সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে নিচে নামবে। তো সে বিষয়ে নতুন করে যে আপডেট দেওয়া হয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলো এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবার প্রথমে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে বর্ষা বিদায় নিয়ে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। দেখুন বন্ধুরা, আজকে 13 অক্টোবর 2025 তারিখে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রেস রিলিজ করা হয়েছে, যেখানে সাবজেক্টে বলা হয়েছে উইথড্রল অফ সাউথ ওয়েস্ট মনসুন 2025। 2025 সালের বর্ষার বিদায় হয়ে গেল। তো এখানে বলা হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুন হ্যাজ উইথড্রন ফ্রম এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল টুডে 13th October 2025. The line of withdrawal of southwest monsoon now passes through 14 degree north by 72 degree east, Karwar, Kalburgi, Nizamabad, Kanker, Keonjhar, Sagar Island, Guwahati, and 28 degree north by 92.5 degree east. তো বলা হয়েছে যে গোটা পশ্চিমবঙ্গ থেকে আজকে 13 অক্টোবর 2025 তারিখে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বর্ষার বিদায় হয়ে গেছে। একই সঙ্গে বর্ষা বিদায়ের যে রেখা সেটা কিন্তু এই মুহূর্তে পাস করছে কারওয়ার, কালবুর্গি, নিজামাবাদ, কাঙ্কের, কেওনঝাড় এবং পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড হয়ে তারপরে গুয়াহাটি হয়ে এটা কিন্তু পাস করছে। দেখতে পাচ্ছেন ম্যাপে উইথড্রল অফ সাউথ ওয়েস্ট মনসুন 2025, যেখানে বলা হয়েছে আজকে 13 অক্টোবর 2025 তারিখ অনুযায়ী বর্ষা বিদায় রেখা কিন্তু এই অঞ্চলের উপর দিয়ে অবস্থান করছে। আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছে যে নীল রঙের রেখাটা রয়েছে এই মুহূর্তে, এই রেখা এই অঞ্চলের উপর দিয়ে কিন্তু বর্ষা বিদায় রেখাটা অবস্থান করছে। তো এই সমস্ত অংশে দেশে বর্ষা বিদায় হয়ে গেছে, এবং সাদা কালার এখানে কিন্তু রয়েছে, ঠিক আছে, সাদা রঙে এখানে দেওয়া রয়েছে। আর নিচে দেখতে পাচ্ছেন যে দক্ষিণ ভারতে এবং সেই সঙ্গে পূর্ব ভারতের উপকূলবর্তী অঞ্চলে কিছু কিছু অংশে এখনও ধূসর রঙ রয়েছে, এগুলো কিন্তু এখনও বর্ষা বিদ্যমান রয়েছে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখনও অ্যাক্টিভ রয়েছে। আর সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতে অরুণাচল প্রদেশ, আসামের পূর্বভাগ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই রাজ্যগুলো কিন্তু এখনও বর্ষা অ্যাক্টিভ রয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যেটা বলা হয়েছে 13 অক্টোবর এখানে পশ্চিমবঙ্গের একদম উপকূলবর্তী অংশ হয়ে, তারপরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একদম মধ্যবর্তী অংশ হয়ে, অর্থাৎ খুলনা বরিশালের মধ্যবর্তী অংশ হয়ে এটা চলে গেছে ঢাকার ওপর দিয়ে, তারপরে সিলেট এবং ময়মনসিংহের যে মধ্যবর্তী অংশ তার ওপর দিয়ে চলে গেছে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো, এবং সেটা কিন্তু মেঘালয়ের মধ্যবর্তী অংশ, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি আসামের পশ্চিম ভাগের কিছু অংশ বাদে
এই অঞ্চলের উপর দিয়ে কিন্তু অবস্থান করছে, ওই গুয়াহাটির কাছাকাছি অংশ দিয়ে অবস্থান করছে বর্ষা বিদায় রেখা। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর ওড়িশায় এই সমস্ত অংশে বর্ষা বিদায় হয়ে গেছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ছত্তিশগড়ের প্রায় বেশিরভাগ অংশে কিন্তু বর্ষা বিদায় হয়ে গেছে, ঠিক আছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মহারাষ্ট্রের এই যে একদম নিচের দিকে ছত্তিশগড় লাগোয়া যে নিচের অংশ রয়েছে, এই অংশে কিছু অংশে এখনও বর্ষা বিদায় হয়নি, শীঘ্রই হয়ে যাবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাকি মহারাষ্ট্রের বেশিরভাগ অংশ থেকে বর্ষার বিদায় হয়ে গেছে এবং গোয়ার বেশিরভাগ অংশ থেকে বর্ষা বিদায় হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি কর্ণাটকের উত্তর ভাগে কিছু অংশ এবং তেলেঙ্গানার উত্তর ভাগে কিছু অংশ থেকে বর্ষা বিদায় হয়ে গেছে। এবং যেটা দেখতে পাচ্ছি নির্ধারিত সময় ছিল পশ্চিমবঙ্গে বর্ষা বিদায়ের 15ই অক্টোবর। এই যে 15ই অক্টোবর কিন্তু পুরোপুরি বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা ছিল, তো তার দুদিন আগে আজকে 13ই অক্টোবরে কিন্তু বর্ষার বিদায় হয়ে গেল, ঠিক আছে। এরপরে দেখুন বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তর থেকেও আজকে বলে দেওয়া হয়েছে, আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র কলকাতা, আজকে 13ই অক্টোবর 2025 তারিখ দেখতে পাচ্ছেন, আজ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা সমগ্র পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়ে নিয়েছে এবং পাশে এখানে ম্যাপ আকারে দেখিয়ে দেওয়া হয়েছে। এবারে আমরা দেখে নেব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উপগ্রহ চিত্র বলছে পশ্চিম ভারত এবং উত্তর ভারত পরিষ্কার আবহাওয়া, মধ্য ভারতে হালকা মেঘ রয়েছে, কিছু কিছু অংশে একদম হালকা লেভেলে, খুবই হালকা। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ পুরো ভারতে, বিহার, ঝাড়খণ্ডে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার আবহাওয়া রয়েছে, উত্তর পূর্ব ভারতেও, সেই সঙ্গে বাংলাদেশের মধ্যেও কিন্তু গোটা অঞ্চল জুড়েই পরিষ্কার আবহাওয়া রয়েছে। আবহাওয়া একটু খারাপ রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং সেই সঙ্গে সংলগ্ন দক্ষিণ ওড়িশা, তেলেঙ্গানা এবং তামিলনাড়ু কিছু কিছু অংশে, এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কর্ণাটক এবং কেরালার কিছু কিছু অংশে আবহাওয়া একটু খারাপ রয়েছে। তার কারণে এই মুহূর্তে ঘূর্ণাবর্ত রয়েছে সমস্ত অঞ্চলে এবং অক্ষরেখাও রয়েছে, তার জেরে কিন্তু এরকম মেঘলা ওয়েদার গোটা অন্ধ্রপ্রদেশ জুড়ে এবং দক্ষিণ ওড়িশা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ছত্তিশগড়, তেলেঙ্গানা, এই রাজ্যগুলোই কর্ণাটকের কিছু অংশে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হয়েছে এবং সেই সঙ্গে মেঘলা আকাশ রয়েছে এই রাজ্যগুলির মধ্যে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আরব সাগর মোটামুটি পরিষ্কার, বঙ্গোপসাগর কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে, হালকা হালকা মেঘ রয়েছে শুধুমাত্র ওই ওড়িশা উপকূল, অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে। বাকি আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূল কিন্তু পুরোপুরি পরিষ্কার রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা, এটা মুর্শিদাবাদ হোক বা নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হুগলি, হাওড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, প্রত্যেকটা জেলায় কিন্তু আবহাওয়া পুরোপুরি পরিষ্কার এবং এই পরিষ্কার আবহাওয়া কিন্তু শীতের যে সবজি তার জন্য একটা ভালো একটা পরিবেশ। শীতের যে সবজি এই সময় লাগায় অনেকে, তার পক্ষে কিন্তু একটা ভালো পরিবেশ। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা আর সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর আবহাওয়া পরিষ্কার, উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে। এরকম পরিষ্কার আবহাওয়া থাকার কারণে কিন্তু এই সময় মাঠে অনেকের পাকা ধান রয়েছে, তো সেই ধান কাটতে কিন্তু সুবিধা হবে, বৃষ্টিপাত হবে না এবং পরিষ্কার আবহাওয়ায় কিন্তু ধানটা ভালোভাবে কাটা যাবে। বন্ধুরা, এবার আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে, এই মুহূর্তে কোথায় কি ওয়েদার সিস্টেম অবস্থান করছে। তো বলা হচ্ছে বর্ষা বিদায়ের যে রেখা বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায়ের রেখা সেটা অবস্থান করছে এই মুহূর্তে কারওয়ার, কালবুর্গি, নিজামাবাদ, কাঙ্কের, কেওনঝাড়গাড়, সাগর আইল্যান্ড এবং তারপরে গুয়াহাটির ওপর দিয়ে পাস করছে। সেই সঙ্গে বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সেটা কিন্তু আরও বেশ কিছু অংশ থেকে আজকে বিদায় নিয়ে নিয়েছে, যেটা বলা হচ্ছে কর্ণাটক রাজ্যের কিছু কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। বলা হচ্ছে তেলেঙ্গানার বেশিরভাগ অংশ থেকে বর্ষা বিদায় হয়ে গেছে, একই সঙ্গে মহারাষ্ট্রের বেশিরভাগ অংশ থেকে বর্ষা বিদায় হয়ে গেছে এবং গোয়ার পুরো অংশ থেকেই বর্ষা বিদায় হয়ে গেছে। বর্ষা বিদায় হয়েছে মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের বাকি অংশ, এছাড়া ছত্তিশগড়ের বেশিরভাগ অংশ থেকে বর্ষা বিদায় হয়েছে, সেই সঙ্গে বিহারের বাকি অংশ এবং গোটা ঝাড়খণ্ড থেকে, গোটা পশ্চিমবঙ্গ থেকে, গোটা সিকিম থেকে বর্ষা বিদায় হয়েছে। ওড়িশার কিছু অংশ থেকে বর্ষা বিদায় হয়েছে, একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে কিছু কিছু অংশ থেকে, বিশেষ করে আসাম এবং মেঘালয়ের মধ্যে কিছু অংশ থেকে বর্ষা বিদায় হয়েছে। এছাড়া বলা হচ্ছে যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আরও বেশ কিছু অংশে বর্ষা বিদায় হবে, অর্থাৎ বলা হচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিতে পারে। বলা হয়েছে ওড়িশার বাকি অংশ থেকে, ছত্তিশগড়ের বাকি অংশ থেকে, তেলেঙ্গানার বাকি অংশ থেকে, মহারাষ্ট্রের বাকি অংশ থেকে এবং সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের
বিভিন্ন রাজ্য থেকে কিন্তু বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে। এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপ্রদেশের মধ্যভাগে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 3.1 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। অন্যদিকে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণ আসাম সংলগ্ন অঞ্চলে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, যেটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ তামিলনাড়ু উপকূলের কাছে অবস্থান করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 3.1 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। এছাড়া আরও একটা ঘূর্ণাবর্ত আছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, যেটা পশ্চিম মধ্য আরব সাগর সংলগ্ন অঞ্চলে আছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অর্থাৎ এই মুহূর্তে ভারতের পার্শ্ববর্তী অঞ্চলগুলোর মধ্যে 1, 2, 3, 4, 5টা মোট 5টা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে। এবারে দেখে নেব আগামী এক সপ্তাহে পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে। বলা হয়েছে আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতা থেকে বলা হয়েছে যে আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও আবহাওয়ার কোনো সতর্কতা নেই, প্রধানত শুষ্ক আবহাওয়া দেখা যাবে গোটা রাজ্য জুড়েই। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে প্রত্যেকটা জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে এবং সেই সঙ্গে কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা এবং বৃষ্টিপাত কোথায় কি হয়েছে সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো। দেখুন বন্ধুরা, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 31.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 24.2 ডিগ্রি সেলসিয়াস এবং গত 24 ঘন্টায় কলকাতায় কোনো বৃষ্টি হয়নি, পরিষ্কার আবহাওয়া ছিল। আমরা দেখে নেব রাজ্যের সমভূমি অঞ্চলে, এটা পুরুলিয়াতে 34.7 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীনিকেতনে, সেখানে 21.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এবং গত 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টিপাত না হলেও উত্তরবঙ্গে বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারে, যেখানে আলিপুরদুয়ারের বক্সা দুয়ারে একদম সামান্য 5.6 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এবার দেখে নেব প্রত্যেকটা জেলার সর্বনিম্ন তাপমাত্রা গত 24 ঘন্টায় কেমন কি রেকর্ড হলো। তো বলা হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং পিটিও, সেখানে 11 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। অর্থাৎ শীতের আমেজ কিন্তু শুরু হয়ে গেছে দার্জিলিংয়ে। আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং একটু নিচের দিকে প্রপারে, সেখানে 13 ডিগ্রি সেলসিয়াস। তো মোটামুটি শীতের আমেজ কিন্তু দার্জিলিং কালিম্পংয়ে শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, বাগডোগরা 24.4 ডিগ্রি, জলপাইগুড়ি 24 ডিগ্রি সেলসিয়াস, পুন্ডিবাড়ি এমএফইউ 22.7 ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ার 23 ডিগ্রি সেলসিয়াস, কোচবিহার 22.1 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জে 22.5 ডিগ্রি, মাঝিয়ান এমএফইউ 22.6 ডিগ্রি, বালুরঘাটে 25.1 ডিগ্রি, মালদায় 24.1 ডিগ্রি সেলসিয়াস, বহরমপুর 24 ডিগ্রি, কৃষ্ণনগরে 24.8 ডিগ্রি, শ্রীনিকেতন 21.6 ডিগ্রি, বর্ধমান 23 ডিগ্রি, পানাগড় 23.2 ডিগ্রি, আসানসোল 23 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া 23 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া 22.9, কল্যাণী 23 ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুর 24.4, দমদম 24.6, বসিরহাটে 24.4, সল্টলেক 25 ডিগ্রি সেলসিয়াস, কলকাতা 24.2, উলুবেড়িয়া 22.5, কলাইকুণ্ডা পশ্চিম মেদিনীপুর সেখানে 25.2 ডিগ্রি সেলসিয়াস, খড়গপুর এমএফইউ 23 ডিগ্রি সেলসিয়াস, হলদিয়া 25.1, কাঁথি 23.9, দীঘা 23.8, এছাড়া ডায়মন্ড হারবার 24.2, ক্যানিং 24 ডিগ্রি সেলসিয়াস এবং কাকদ্বীপ এমএফইউ সেখানে 25.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে।